শুনেছি জমে থাকা বেদনারা ডাকে। গুড মর্নিং, গুড পিপল। বর্তমানে আমরা সিলেট শহরে আছি। কালকে তো অনেক রাত হয়ে গেল বললাম, এখন বসে আছি আমি। তো বাজে 8:30, 8:30টার সময় আমি আসলে কি দেখতেছি এরকম বিছানাতে বসে আপনাদেরকে একটু দেখাতে ইচ্ছা হলো। তো দেখাই আপনাদেরকে আমি একটু। এই যে দেখুন, এইখানে বসে মূলত শহরটাকে দেখতেছি, রাস্তাঘাট দেখতেছি খুব খালি। কালকে যখন রাতে আসলাম প্রচুর গাড়ি ঘোড়ার চাপ ছিল, এখন হয়তো সকাল থেকে গাড়ি ঘোড়ার চাপ নেই, সবাই ঘুমাইতেছে। বাট আমার তো ঘুম আসতেছে না, সুন্দর ভিউ দেখে শহরের। মোটামুটি আমরা টপ ফলোরে আছি, তো যার কারণে এই এরকম। এখন আজকে আমাদের প্ল্যান, আমরা করতেছি কই যাই না যাই, এখান থেকে বাইর হবো, রাস্তা রাস্তা করি, তারপর দেখি কই যাওয়া যায়। আমাদের সাথে থাকে। আমরা সিলেট শহরে আলপাইতে নাস্তা করলাম সকালে। আলপাইতে আমাদের চায়ের একটা কালার দেখে আপনাদেরকে ভালো লাগবে। এই যে এখন একটু ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, লাল কালার, বাট লড়াইলে এই যে চায়ের রংটা চেঞ্জ হয়ে যেতেছে। আমার মনে হয় এটাই সিলেটের ঐতিহ্য, না মনে হয় না সাকিব? ঢাকায় পাইছিস তুই এরকম? সিলেটের টেস্ট মজা লাগে, মানে চায়ের রংটা এরকম পাইছিস কিনা? সিলেট শহর থেকে রাইডিং করে আমরা চলে আসলাম এখন সাদা পাথর। এখান থেকে শপিং চলতেছে, শপিং ক্লাস চলতেছে। যাই হোক, আমরা এখান থেকে যাবো নৌকাতে, নৌকা দিয়ে আপনার পাথরের দিকে সাদা পাথর যাবো। এখন আমাদের দাঁড়াইছি, মার্কেট করে দেখি কি কেনা যায়। এই যে আমি ব্লগ করতেছি। আমাদের জাহাজ রেডি, আমাদের ড্রাইভার কই জাহাজে? এই যে আমাদের জাহাজের ড্রাইভার। হ্যাঁ, এই রোদের ভেতরে বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে যেতেছে। অলরেডি মনে আমার ডিসপ্লেতে পানিও ঢুকছে। অ্যান্ড কিছুক্ষণ সামনে যাইতেছি, লাল পতাকা দেখা যাচ্ছে। এই যে আমার সাথে চান্দি পিটবুল টাকলা আছে। অ্যান্ড মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে একটার থেকে একটা কত বড় বড়। হয়তো বিকালবেলা আসলে মনে হয় এই রোদটা পাইতাম না, বাট এখনো ভালো সময় ঘুরি। সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, ভালো লাগছে মসজিদটা। ফাইনালি সাদা পাথর থেকে রুমে চলে আসলাম। এখন আমরা সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে, এখনো দুপুরে লাঞ্চ করা হয় নাই। মাঝখানে ছোট্ট কিছু একটা দুর্ঘটনা ঘটছিল। এই যে শিমুল বাগানটা, সুনামগঞ্জের শিমুল বাগান। যাক, আমরা এই যে সুনামগঞ্জের শিমুল বাগান দেখতেছি, যাইতে পারি নাই তো কি, দেখতে তো পারবো তাই না? তো দেখতেছি এই অবস্থা, রুমের অবস্থা কি ঠিক এরকমই। আর আমার অবস্থা ঠিক এরকম, ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসলাম। এখন কিছুক্ষণ হবে তো আমরা সন্ধ্যা হয়েছে, দুপুরে লাঞ্চ করতে যাব। আর মাঝখানে যে বিপদটা ছিল, এটা বাইকের ব্যাটারিতে একটা পাওয়ার সুইচ থাকে। ওই 10 টাকার জিনিসটার দাম কিন্তু প্রচুর কষ্ট হইতেছে। মানে ওইখানে আমরা লোকাল কোনো মিস্ত্রি পাই নাই, অনেক দূরের থেকে আইন না আরেকটা বাইকের থেকে। তারপর আমার গাড়িটাকে কোনো মতে সে চালু করে আবার তার গ্যারেজে নিয়ে কাজ করে, দেন আমরা ওইখান থেকে আসলাম। এই চলতেছে মোটামুটি। আসলে ট্যুরে আসলে সবসময় খারাপ ভালো সাথেই থাকবেই। আমরা খারাপ ভালো দুইটার সাথেই আছি। সাদা পাথরেই আসলে একটা স্পটে ঘুরতে পারলাম 2 দিন থেকে, এটা নিয়ে একটু কষ্ট লাগতেছে। দেখি কালকে আপনার শ্রীমঙ্গল যাওয়ার একটা প্ল্যান আছে। অ্যান্ড ব্লগের সাথে থাকুন, ভিডিওর সাথে থাকুন, তাহলে আমাদের শ্রীমঙ্গলটা আপনারা দেখতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য। তো সাথে থাকুন। এখন যাই, সন্ধ্যার সময় লাঞ্চ করি, সন্ধ্যার লাঞ্চ করে আবার দেখা হবে নতুন কোনো স্পটে, নতুন কোনো জায়গায়।